দেখো কিছু তো চলো ভেন্ডি আমি বেগুনের তরকারি করে খাওয়া দাওয়া কতটা একা খেতে বাড়ি আমাদের বাড়িতে থাকবে। হ্যাঁ শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসায়। তো আজকের ওয়েদারটা গরম আছে ভীষণ, কিন্তু রোদ্দুরটা একটু কম, বুঝেছো? আর আমাদের বাড়িতে একদম বড় অতিথি এসছে, দেখাচ্ছি দাঁড়াও। আমাদের বাড়িতে বড় কুটুম এসছে, বড় আত্মীয় এসছে। এত বড় আত্মীয়কে নিয়ে সামলানো খুব মুশকিল, বুঝেছো? হ্যাঁ, সেই জন্য দেখাচ্ছি তোমাদের বড় আত্মীয়টাকে। কদিন ধরেই বায়না করে আমি গেলেই কান্নাকাটি শুরু করে। এইগুলো এখানে রাখবা, পায়ে পড়লে ভেঙে যাবে, তাও খেলতে পারবা না গাড়িগুলো। হ্যাঁ, বড় কুটুম। ঘরে পাখা চলছে, ঘরে ভাল লাগছে না, বলছে ঘরে গরম। আমি বললাম ঘরে পাখা চলছে তাও গরম? বলছে হ্যাঁ। বাইরে এসে বসেছে, বস্তা পেতে দিয়েছি, ওই দেখো খেলনা দিয়েছি, বস্তা পেতে দিয়েছি, না হবে না। এই যে বড় কুটুম এসছে, বড় কুটুমের পিছনে আমার চিল্লাতে চিল্লাতে দিন শেষ। বলো বলো, কোথায় ঘুরতে এসেছো বলো? পিতি বালিতে ঘুরতে এসেছে। হ্যাঁ, তো কদিন ধরে কাঁদছিলা পিসি বাড়ি আসবে বলে? পিসি বাড়ি এসে একটাই হচ্ছে উদ্দেশ্য, পিসির ফোনটা নেওয়া, তাই তো? তাই তো, পিসির ফোনে কি দেখবা? তারপরে মাকে বলে দেবো আমি। হ্যাঁ, মা তো তারপরে জানো তো নিয়ে চলে যাবে। তো পড়াশোনা তো ভীষণ ভালো, এখানে এসে সবাইকে ছড়া টড়া শোনাচ্ছে। আরও তো ভীষণ শান্তশিষ্ট একটা ছেলে। বাবান দাদা যখন পড়তে চলে যাবে তখন আমি তোমার ফোনটা একটু দেবো, তখন একটু কার্টুন দেখবা, ঠিক আছে? বাবান দাদা এখন পড়তে যাবে তো ততক্ষণ আমি কাজগুলো করে নিই, আর তুমি একটু খেলা করে নাও, ঠিক আছে? এইটাতে কি করবে তুমি? এটা নিয়েছো যে কাজ করবা? কি কাজ করবা? হ্যাঁ, কি কাজ করবা শুনি একটু। দেখো জায়গা দিয়েছি, বস্তা বললাম এখানে পেতে দিই, না হবে না। আমি বলছি আমার এখানে নিচে বসতে বেশি ভালো লাগছে। তো বসু, আমার কাজ আছে, জামা কাপড়গুলো রয়েছে ওগুলো একটু ধোবো। আজ সকালে চান করেছি, জামা কাপড় ধুয়েছি, এখনও মেলিনি। তারপরে হচ্ছে মাংস টাংস এনেছি, সেগুলো এখনও ধোয়া হয়নি। একটু মাংস নিয়ে এসেছি, কেন বাড়িতে এসছে অতিথি, বড় কুটুম বলে কথা, একটু মাংস না খাওয়ালে হয়, তাই তো? আসার সঙ্গে সঙ্গে ঝুরি ভাজা দিলাম, ঝুরি ভাজাটা অল্প খেয়ে আর খেলো না, বলছে পরে খাবো। দেখো রোদ্দুরে বসেছে, দেখো রোদ্দুর ফদ্দুর লাগে না নাকি ভগবান জানে, আমাদের তো কতই লাগে। তো বড় কুটুম এসছে, রান্নাবান্না তো চাপাতে হবে। তো চলো গিয়ে ওদিকে জোগাড় জান্তি করি। ললিপপ না ননিপপ, ননিপপ খাবে। খাও, নুন দেওয়া আছে, কামড়ে খাও। শুনবি উঠছে চেঁচাটা খাবে। শুধু নুন খাবি আর শশা খাবি না? তুই তো বললি আমি শশা খাবো। হ্যাঁ, তুই তো বললি আমার বাবা আমাকে লম্বা লম্বা করে শশা কেটে দেয়। শশাগুলো খাও। কে বললো? যদি দুষ্টুমি করেছিস তাহলে কিন্তু আমি মাকে ফোন করে বলবো যে বাবু দুষ্টুমি করছে, তুমি এসে নিয়ে যাও। আর বাবু দেখো খাচ্ছে না। হ্যাঁ, বলে দেবো আমি যে বাবু খাচ্ছে না, শুধু নুন গুলো খাচ্ছে। কতগুলো শশাতে নুন গুলো। ওই দেখো অবস্থা, দেখো অবস্থা দেখো। শশার দানাগুলো মনে ভালোবাসে। শশাটাকে চিপি চিপে খা। ওটা পেয়ারা নাকি যে দানাগুলো খেয়ে ফেলে দিবি? নুন দিয়ে মাখিয়ে মাখিয়ে খাও। আর ওইগুলোকে কে খাবে? ওইগুলো শশার ওইগুলো কে খাবে? ওকে একটু দেখা ওর শশা খাবার ধরন, সব দানাগুলো খেয়ে। আরে শোনা, তুমি কিন্তু দুষ্টু দুষ্টু করছো, দুষ্টু দুষ্টু করছো। ভালো শোনা, ভালো খাও। বৃষ্টি আসবে মনে হচ্ছে, দেখ শোনা, অন্ধকার করেছি, দেখ বৃষ্টি আসলে তখন কোথায় খেলা করবি? বাইরে বসে দেবো, বৃষ্টির মধ্যে খেলবে। ভালো লাগে ভিজবি, বৃষ্টিতে ভিজবি। ওই জন্য তো বললাম বৃষ্টিতে ভিজবে আর খেলবে। তোর জন হ্যাপি বার্থডে কবে? এসে গেল না? আচ্ছা হবে তোর বাবা হ্যাপি বার্থডে করবে? হ্যাঁ, আমি কিন্তু যাবো না। মুড়ি খাওয়ার জন্য সব কিছু কাটাকাটি করে নিয়েছি, বা ছেলেকে মুড়ি মেখে দিয়েছি। আর ও তো শশা খেলো, আর মানে কেমন করে খেলো তোমরা দেখলে, শুধু দানা খেলো। তারপরে বসেছি, কিছুটা সবজি কেটে নিয়েছি, কেন তাড়াতাড়ি রান্না করব। কেন আমরা যেমন দেরি করে খাই, বাচ্চা মানুষ ও তো দেরি করে খায় না, 1টা-1:30টার ভিতরেই খায়। তো চান ফান করানোর আছে ওকে, বাইরে কাজ আছে, বাসন মাজার আছে, আমার জামা কাপড় ধোয়ার আছে, মাংসটা ধোয়ার আছে, জল ভরার আছে, কেন ছেলে এখনই পড়তে চলে যাবে। এই সবগুলো সামলাতে হবে। তারপরে একটা বাচ্চা সামলানো, বুঝতেই পারো। তারপরে তো যদি মানে পুরো ফাঁকা
ফাঁকা জায়গায় খেলতে পারতো বা দেখতে পারতো একরকম, আর নতুন জায়গা প্রথমবার এসছে, তো ওকে তো একটু দেখে শুনে সামলে রাখতে হবে। তো এই কালকে একটু ঝিঙের তরকারি ছিল, সেটা একটু গরম করে নিলাম, নিয়ে কড়াইটা খালি করে নিচ্ছি। বাসন কোসন আর এই মাংসটা নিয়ে যাব বাইরে ধুতে, তো মাংসটা নিয়ে যাচ্ছি। দেখো কতটুকুনি মাংস এনেছি, এর মধ্যে থেকে ও আমার ভাইপো খাবে, ছেলে খাবে, আমার মাকে 2 পিস দেবো, আর আমার বর হয়তো 1-8 পিস খাবে। তারপর যদি 1-8 পিস থাকে তো রাতে মানে ছেলের হবে, আর না থাকে তো না হবে। কেন দেখো সেই সামর্থ্য বা সেই বড় মানে আমাদের নেই, তোমরা জানো যে অনেক সামর্থ্য করে আমরা উঠতে পারি না যে অনেকটা মাংস নিয়ে আসবো যেখান থেকে কষা, আমার ছেলে কষা খেতে ভালোবাসে জানো, তোমাদের আগেও বলেছি। তো যেখান থেকে কষা দেবো, তো আমি মনে করি সেই দিন আমার আসবে, হয়তো আজ হয়তো নেই সেই দিন, কিন্তু একদিন সেই দিন আসবে যেদিন আমি মন খুলে আমার সংসারের প্রতি আমি খরচা করতে পারবো। আজ হয়তো মন খুলে করতে পারছি না, তারপর যে বাচ্চাটা রয়েছে খেলছে, ওকে চোখে চোখে রাখতে হচ্ছে। আজকে হয়তো আমার দুর্ভাগ্য যে আমার আজকে নিজের জমিগুলো চলে গেছে, যদি নিজের জমিটা থাকতো, পুরো বাড়ি থাকতো, আমি একা থাকতাম, তাহলে তো কোনো ব্যাপার ছিল না, ওর যেখানে মন হতো সেখানে খেলতো, যেখানে মন হতো সেখানে বসতো বা যা হোক করতো। কিন্তু এটা তো ভাড়া বাড়ি, যা তো ওকে তো যদি আমি এখন বাইরে ছেড়ে দিই, এখন যদি কারোর কোনো একটা জিনিস বাচ্চা মানুষ একটা অনিষ্ট করে দিল, কিছু ক্ষতি মানে হয়তো কিছু ভেঙে দিল বা যাই হোক করলো, তার জন্য তো বুঝতেই পারো, সেই জন্য তো ওকে বাইরেও ছাড়তে পারছি না, সেই জন্য ওকে মানে কি ওকে চোখে চোখে রাখতে হচ্ছে। এবার আমারও তো সংসারে কাজ আছে, সেটাও করতে হবে। এবার ওদের তো দোষ না বলো, ভাইপো ভাইজিরা তো মানে মাসি পিসি মামা আমি মামি যাই হই, সবাই তো চাইবে যে কেউ চাইবে মামা বাড়ি আসতে, কিন্তু আমার সেই জায়গা নেই যে আমি কাউকে 2 দিন এনে আমার বাড়িতে রাখবো। দেখো আমার বর ফোন করছে, বলেনি, তারপরে আবার চালিয়ে দিচ্ছি, ঠিক আছে, আওয়াজ দিচ্ছি। তো ওরা ভাই বোন মানে আমার ভাইপো ভাইজিরা আমার বাড়িতে আসে, আমার ফোন মানে সারাক্ষণ ফোন দেখার জন্য আর কি। ওর বাবা বললো ফোন দিবি না, এখন ফোন করেছিল ওর বাবা, যেহেতু বাচ্চা মানুষ প্রথমবার কোথাও একা গেলে তখন তো বাবা মার টেনশন হওয়াটা স্বাভাবিক। ওর বাবা ফোন করে দেখ ফোন চাইছে, বলছে ওর বাবা বললো না ফোন দিবি না, আর আমাকে বলছে, আমি তোর বাবা যদি আমাকে বকে বলছে বলবে একটুখানি ফোন দিয়েছিলাম। কি বলবো শোনা, একটুখানি ফোন দিয়েছে, কত যে আমার ছেলের যেখানে যা খেলনাপাতি যা ছিল টুকটাক সেগুলো সব ওকে খুঁজে বার করে দিলাম, বুঝেছো। দেখো ফোনের জন্য কেমন করে, দেখো দিচ্ছি ফোন দিচ্ছি। আমি গ্যাস ট্যাস মুছে নিলাম, বাসন কোসন মেজে নিলাম, মাংসটাও ধুয়ে নিলাম। ওয়েদারটা মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, জামা কাপড়গুলো ধুয়ে সকালে ওটা ধুয়েছিলাম, চান করে মেলা হয়নি, এখন মেললাম। আর এইগুলো যে বাজার গেছিলাম ভিজে গেছে, মানে আমার তো ঘাম হয় প্রচণ্ড জানো, ওগুলোকেও ধুয়ে মেলে দিলাম, আর ওকে চান করিয়ে দিলাম, চান টান করিয়ে দিলাম। কি খাবে তুমি এখন, না ফোন দেখবে শুধু, খাবে না কিছু বিস্কুট টিস্কুট কিচ্ছু খাবে না, কিছু ভালো লাগছে না। ঝুড়ি ভাজা দিলাম, শশা দিলাম, তারপরে এগুলো দিলাম, কিন্তু এখনো হচ্ছে একটু ফোন দেখলে মনটা খুশি খুশি হয়ে যাবে, বুঝেছো। তো তোমাদের সাথে আমি পরে কথা বলি, ও বড় অতিথি এসেছে, তাকে সম্মান করা দরকার, তাকে একটু ফোন দিই, তার মনটা কষ্ট পেলে আমাদের মানে বলে অতিথি রুষ্ট হলে নারায়ণও কষ্ট পায়, সেরকম অবস্থা। তো চলো ওকে একটুখানি ফোন দিয়ে নিই, তারপর আবার আসছি। একটুখানি ভেন্ডি ভাজা দিলাম, কেন বলো তো, ও বললো আমার ভাইয়ের ছেলেটার বলছি এই যে এইটুকুনি ভেন্ডি ভাজা কেন, ওর জন্য শুধু একার ভাজবো, বুঝেছো। আর আমাদের জন্য হচ্ছে এই যে পটল আর আলু ভাজবো, আর মাংসের জন্য রসুন ভিজিয়ে নিয়েছি। আর এখানে দেখো বেগুন হচ্ছে, এই যে বেগুনটা সর্ষে বাটা ভাপা করবো, সর্ষে নামিয়ে নিয়েছি। বেগুনটা অনেক দিন ধরে করবো করছি, হচ্ছে না। তো দাঁড়া বলি একটা কথা, বাইরে হচ্ছে অনবরত বৃষ্টি হচ্ছে দেখো, আর আমি দৌড়ে দৌড়ে সব করা মানে কি বলবো, বটিটা এই যে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েই যাচ্ছে, আর বটিটাতে কাজ করছি, সবজি কাটছি, আর দৌড়ে গিয়ে জামা কাপড় তোলা, আবার ওই যে পুরো জল, ওই যে জল পুরো ভরে যাচ্ছে, 2টো পোছনা লাগিয়ে রেখেছি যাতে সামনের দিকে না আসে। আর এই যে বাবুকে দিয়েছি পাঁপড় ভেজে, চান করে উঠেছে, কি খাবে, পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে, তাই তো সোনা, তার জন্য কি খাচ্ছে সোনা, পাঁপড় ভাজা, তাই তো হেভি। আর পিসিকে বলছে পিসি তুমি তাড়াতাড়ি ফোনটা রাখো, আমি তাড়াতাড়ি ফোনটা একটু দেখি, না শোনা। আর মা কি জিজ্ঞাসা করলো, মা কি বললো, মা ফোন করে, তা পিসি খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো তো, ভালো না, চলো সাথে থাকো। তো বন্ধুরা পটল ভাজা আর পটল আলু ভাজা, ঢেঁড়স ভাজা হয়ে গেছে, বেগুনের ভাপাটা বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মশলা বেটে নিয়েছি, শুধু মাংসটা করবো এবার হয়ে যাবে, কেন বাচ্চা মানুষ ওর ঘুম পেয়ে যাবে। আমি 1টা বাজে, আজকে কোনো একটাও রিলস ভিডিও করতে পারলাম না, তার কারণ হচ্ছে এখন রান্না করে আগে ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো, তারপর যদি সময় হয় তো করবো। তো আজকে বেগুন ভাপাটা যেমন করে প্রতিদিন করি তেমন করিনি, ওদের একটু অন্যরকম করে দিই, তো দেখা যাক কেমন হয় খেতে।
এখন মশলা করব, যে টমেটো রসুন পেঁয়াজ সব এক জায়গায় রেখেছি, আর পাঁপড় ভেজে দিয়েছি। কোথায় কোথায়? নামবে না, নিচে নামবে না, বৃষ্টির জলে ভর্তি, ঠান্ডা লেগে যাবে। কি আছে? পেরেক আছে, পেরেক কিনে দিতে, পেরেক দিয়ে। দেখো কি সুন্দর বেগুনের তরকারিটা। আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, কেন বলো তো? তোমাদের দেখানোর জন্য। ক্যামেরাটা আজকে তো ফোন পাচ্ছি না। ওই দেখো ফোন নিয়ে দেখছো, পাগল করে দিচ্ছে আমাকে ফোন ফোন করে। আমার ভিডিও করা একদম লাটে উঠে বসে আছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কেন ঘুমাবে। আর এইখানে দেখো কত ওই যে পেঁয়াজ রসুন আদা সব বাটতে নিয়েছে। আমার তো হাতে বাটতে হয়, আর ভীষণ হাত যন্ত্রণা করছে আমার। কেন সর্ষে টর্ষে বাটলাম সেই জন্য। ও দেখো ফোন চেয়েই যাচ্ছে। আর কি বলবো বলো। বসিয়েছি এই যে চিকেন দেখতে পাচ্ছ, মাংস বসিয়েছি। মাংসটা বাবা আলুটা এর মধ্যে হয়ে এসছে, দেখছো? আলুটা যখন নাড়া দিচ্ছি তারপর একবারে খুন্তির মধ্যে উঠে আসছে। আর এই যে আলুটা একটু বেশি দিয়েছি, যা হবে এবেলা হবে। তো দেখি একটু মাকে দেবো, মা একটু ঝাল ঝাল খেতে চাইছে, তো দেখা যাক। আর বড় অতিথিকে খাওয়াবো, খাইয়ে এবার ঘুম পাড়াবো, বুঝেছো? তো চলো সাথে থাকো। তখন বলছিল আমাকে ভিডিওতে তোলো, বুঝেছো? এখন দেখ কি করে ফোনটা শোনা, আওয়াজ দেবে না। ওটা বন্ধ নিবো, স্ক্রিনটা অফ করে দাও। হ্যাঁ দাঁড়া, ও নাকি ও তো দেবে না, ও জানে। শোনা, আওয়াজ দেবে না। হ্যাঁ আমি একটু কথা বলে নি। তো ওকে বসিয়েছি খাওয়াতে, আর ওখানে চিকেন হয়েছে, সেদ্ধ হয়েছে, ঝোলটা একটু বেশি রয়েছে, তার জন্য ওর জন্য একটু 2 পিস তুলে নিয়েছি, আলু দিয়েছি, যদি খাই তো আবার দেবো। তো বলেছিল আমি বেগুনের তরকারি করেছি, ওর বেগুন খাওয়া বারণ। ও বলেছিল হচ্ছে ভেন্ডি ভাজা খাবো পিসি, তার জন্য ওর জন্য একটু ভেন্ডি ভাজা। শোনা, মাংস থেকে কিন্তু ফেলবি না। হ্যাঁ ও চিবিয়ে ফেলে দেয়। না ছোট ছোট করে দেবো, বলছো না? সেদ্ধ হয়েছে ভালো করে, নরম হলে ফেলবে কেন? নরম হলে ফেলে দেয়, নরম হলে চিপার মতো হয়ে যায় এটা। আর ফোন দেখবে আর ও খাবে বলেছে, তাই তো শোনা? ফোন দেখবে আর খাবে। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে বাকিটা কি কি রান্না করেছি সবটা তোমাদের সাথে দেখাবো। হাত পাতো চিনি দিই, হাত পাতো। এই হাত দেবো। দাঁড়া হয়েছে। হ্যাঁ ওকে খাওয়াতে বসে 1 ঘন্টার হয়ে গেছে, বুঝছো? 1 ঘন্টা দিয়ে খাইয়ে যাচ্ছি। আর আলু ভাজাটা খাইনি, ভেন্ডি ভাজাটা দিয়ে ভালো খেয়েছে, আর আলু ভাজা খেয়েছে, অল্প খেয়েছে। আর ভাত এইটুকুনি, যতটা ভাত নিয়েছিল সবটাই খেয়ে নিয়েছে, শুধু এইটুকুনি ভাত। আর সোনার ভালো লাগছে না, তাই তো? আর চিকেনটা আর ভালো লাগছে না, ওর ঝাল লেগে আছে, বুঝেছো? ওই জন্য খাবে না, ধুয়ে দিয়ে দিয়েছে। যে চিনি খাচ্ছে দেখো কটমট করে, তাই তো সোনা? আর কি হবে, চিনি খাচ্ছে, অর্ধেক ফেলছে, অর্ধেক চিনি খাচ্ছে আর ফেলছে। আর বড় বড় দানার চিনি, তো ওকে আমি ঘুম পাড়াও বাবা। চলো ভাইপোকে নিয়ে খাই দাই নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরে টুরে একটু বৃষ্টি পড়ছিল, চলে এসেছি। আর দেখো বেচারা বাইরে একটু খেলবে, খেলার উপায় নেই, কি হারে মুসুলধারা সারাদিন বৃষ্টি হচ্ছিল। আর ওই যে আমার কর্তা মশাই চান করতে গেছে ভিজে। আর ওকে ভাইপোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে দিয়ে আরাম করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখো কিভাবে ঘুমাচ্ছে, দেখো চাদর গায়ে দিয়ে দিয়েছি। কেন, যদি বাচ্চা মানুষ হালকা কি করে শুয়েছে, হালকা করে যদি ওই যে কি বলে ঠান্ডা লাগছে কিনা। আর আমার সারা ঘর প্যান্ডেল খাটানো, তাবু খাটানো, যাই বলো না কেন হয়ে গেছে দেখো পুরো। বড় অতিথি, তবে সে ভাইজিটা বড্ড ঘুমানোতে জ্বালাতন করে, ওকে হাত বুলাও, পা বুলাও, মাথা বুলাও, সেটা 1 ঘন্টা ধরে করে। কিন্তু আমার ভাইপোটা সেই না, বুঝেছো? ও খাইয়ে দাইয়ে একটু চেপে বুকের কাছে নিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। ওকে আবার ওর পিসান, আমি ঘুরতে নিয়ে বেরিয়েছি, ওর পিসানের সাথে দেখা হলো। পিসান আবার ওকে সাইকেল করে নিয়ে আসলো। পিসানকে বলছে, পিসান তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? তো আমি বললাম যা, ঘুমিয়ে এখন খেয়েছো, এখন একটু ঘুমাও, ঘুমিয়ে নিয়ে বিকালবেলা পিসানের সাথে পার্কে যাবে, তাই জন্যে আমার ঘুমালো। আজকে তো খাওয়া দাওয়া ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে এখানে রান্না করেছি, দেখো সাদা ভাত করেছি। এখানে এটা সাদা ভাত, তার সাথে এই যে ভেন্ডির তরকারি, ভেন্ডি ভাজা, ভুলে গেছি, বেগুন ভাপা, বেগুনের তরকারি, চিকেন করেছি, বরের চিকেন আর ছেলের চিকেন, আর এখানে পটল আর আলু একসাথে ভাজা করেছি। এই হচ্ছে আমাদের আজকে কিন্তু রান্না বান্না, খাওয়া দাওয়া। বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে, আর বর আজকে খুব বৃষ্টিতে ভিজেছে। বর বলছে যে এরকম বৃষ্টি হচ্ছে আর এত ভিজে আমার ঠান্ডা লাগছে। ওর একটু সেলের সাথে ধাত আছে, বুঝেছো তো? একটু অল্প বৃষ্টির জল পড়লে ওর ওই যে হয় না, গলা ধরে যায়, তারপরে হয় খকানি, যেমন হয় আর কি, ঠান্ডা লাগবে সেইগুলো। এই তো রান্না বান্না। চলো ছেলেকে খেতে দিই, লেবু খাবে না শশা খাবে, কি খাবে দেখি। শশা খেলে শশা কাটবো, আর লেবু খেলে লেবু কাটবো, যেটা খেলে সেটাই কাটবো। চলো। তো হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে ফোনে চার্জ নেই, ফোনের খিদে পেয়ে গেছে, ফোনকে দিতে হবে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে আমাদের গামলা বালতিতে একটু জল নেই। এখন জল আসলে তারপরে এগুলো সব মাজবো, নিজে শোবো। আর ও ঘুমাচ্ছে, তো ও বারবার থেকে উঠছে আর কি।
ওর পাশে একজন মানে লাগবে, যে ওর গায়ে হাত দিয়ে শোবে, নাহলে ওর আমার ছেলে বলছিল মা ভাইয়ের চুলগুলো পুরো দাঁড়ানো খাড়া খাড়া, দেখবে বড় হলে না ভীষণ জিদ হবে। বললাম হ্যাঁ, এমনিতেই মানে এমনি ঠিক আছে, রাগ হয় না, ওর খুব চঞ্চল ছেলে তো, সে একদম মনটা একদম ফাঁকা মন যাকে বলে, সিধা সাদা মন। তুমি ওদের বাড়িতে যাবে কোনো খাবার আসুক, বড়দের মনের মতো ওর মনে অত ঘোর পেয়েছি, অফিসে এটা খাবে, অফিসে আমাদের আজকে মাছ রান্না হচ্ছে খেয়ে যাবে, এরকম একটা ব্যাপার তো ওদেরকে। আর পিসির কাছে তো ভাইপো ভাইজি সবাই আদরের। এবার আমার ঘরে জায়গা নেই, ওদের এসে থাকতে অসুবিধা, সেটা আমার দুর্ভাগ্য, ওটা তো ওদের না। ওদের তো ইচ্ছা করবে যে আমি পিসি বাড়ি যাই, থাকি, ঘুরি বেড়াই, তাই না? সে আমি কি করবো বলো, আমার দুর্ভাগ্য। কবে সৌভাগ্য বদলাবে, কবে আমি করতে পারবো নিজের, সেটা আমি নিজেও জানি না, সেটা আমি নিজেও জানি না। চলো কোচনা দিয়ে মুছি। বানিয়ে দিয়েছি হচ্ছে ম্যাগি, আর ওখানে ওই যে একা খাবে বলছে, দেখা যাক কতটা একা খেতে পারে, একা খায় কিনা। আর এদিকে আমাদের বর মশাই করছে প্যান সেলাই, আর ছেলে পড়তে চলে গেছে, বাজে সন্ধ্যে 7টা, বুঝেছো? কি হলো, খাও? গরম নেই, ঠান্ডা করে দিলাম। কখন বানিয়েছি বলো তো? আমি খাই দিই, আমি খাই দিই, খেতে পারবি তো? ভালো আছে, খা। সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর ওই যে মহারাজা এসে হাজির হয়েছে, মহারাজা এখন ম্যাগি খাচ্ছে। মহারাজা ম্যাগি খা, দেখো আমি খাই দিই না। তারপরে ও বলছে রাত্রেবেলা বাড়ি যাবে না, আজকে রাতেও আমাদের বাড়িতে থাকবো। বলছি রাতে কোথায় ঘুমাবি? বলছে কেন এখানে ঘুমাবো। তো এখন বুঝিয়ে বাজিয়ে বাড়ি নিয়ে যাওয়ার পালা, কেন রাতে ঘুমানোর মতো আমাদের ঘরে জায়গা নেই। এটা সামনে নাও, এটা সামনে নাও, তারা পড়বে। তো চলো আবার পরে আসি, ওকে খাইয়ে নি, বিছনায় ফেলছে, বুঝেছো? বন্ধুরা চলে এসেছি নাট বল্টুকে নিয়ে। আর নাট বল্টু হচ্ছে সারা ওর ওই যে পিছানের সাইকেলে উঠবে, জল নিতে দেন, জল নিয়ে আসতে দেবে না। আমি পিছনের সাইকেলে যাব, পিছনের সাইকেলে যাব। তারপরে সারা রাস্তা যে আমাকে জ্বালাতন, সারা দিনে যা জ্বালাতন করেনি, সারা রাস্তায় জ্বালাতন করেছে। যতগুলো দোকান ততগুলো দোকানের খাবার চাই। তারপরে হচ্ছে হাত ছেড়ে দিয়ে চলবে, তারপর আর কি লাফিয়ে লাফিয়ে চলছে। এক তো ওইখান থেকে কত অন্ধকার, তার মধ্যে জল পড়ে আছে। তো সারাদিনে যা জ্বালাতন করেনি, এই রাস্তা দিয়ে আসার সময় মনে হয় সেই অনেক জ্বালাতন করেছে। সারাদিনে ওর মনে ছিল না যে ক্যামেরায় আসবে, বুঝছো? সকালে একবার বললো যে আমাকে একবার ক্যামেরায় নাও, আর তারপরে দেখো এখন বাড়ি থেকে চলে এসে রাত্রেবেলা আসবে না, এখানে চলে আসবে না, ও বাড়ি আমাদের বাড়িতে থাকবে। দেখো হাসি, দেখো। ওর মা নাই, ওর মা হচ্ছে কোথায় গেছে, দোকান টোকান কোথায় গেছে। আর ও পিসির সাথে জ্বালাতন করেই যাচ্ছে, পিসির সাথে জ্বালাতন করেই যাচ্ছে, তাই তো? আমি বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসেছি, চ তোর দিদিকে নিয়ে আসি, তুই একা একা আছিস, হ্যান ত্যান বলে নিয়ে এসেছি। এখন নিয়ে এসে এখানে রেখে দিয়ে বাড়ি যেতে পারলেও আছি, ঠিক তো? রাত্রিবেলা আমাদের বাড়ি চিকেন দিয়ে ভাত খাবে, তাই তো? দেখো এখন সন্ধ্যাবেলায় ম্যাগি খেয়েছিস, কেমন বল? ম্যাগি খেয়েছি? এতটা সন্ধে হয়ে গেছে, না খেয়ে আসলে তো খিদে পেয়ে যাবে না। আর দুপুরে ভাত দিয়েছি মুখে, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, চিকেনটা কম খেয়েছে, ঢেঁড়স ভাজা আলু ভাজা দিয়ে মেখে দিয়েছি, টপ টপ করে খেয়েছে। ও তো আবার বাটার খায় না, ও তো আবার ঘি খায়, তাই তো? আজ আমাদের ঘি ছিল না। চলো, হ্যাঁ ভালো হবে, ভুলে যাও, ঝামেলা যায় সব, ভুলে যাওয়াই ভালো। তাহলে সংসার ধর্ম চিন্তা করতে হবে না, কাজ করতে হবে না, বউ বাচ্চা খাওয়াতেও হবে না, হ্যাঁ হাত পেতে চাইবে। কি বলবো, আল্লাহ কে নাম পে দে দে বাবা, কুছ দে দে बाबा, दे दे कुछ नहीं खाया हो, বন্ধুরা দিয়ে এসেছিলাম মাকে খাবার, এই যে টিফিন কারিতে এটাতে দিয়েছি। মায়ের যেহেতু সুগার, একদম অল্প একটু ভাত দিয়েছি, আর একটু মাংস দিয়ে এসেছিলাম, আর কিছু দিইনি। আর ছেলে আর বর নিচে বসে খাবে, যেহেতু মাংস সেহেতু চকিতে খাবে না। মাকে তরকারি তুলেছিলাম এই যে এই চামচিটা দিয়ে, বুঝেছো তো? ওকে দিয়ে এসেছি, ওকে জোর করে দিয়ে এসেছি, ও থাক মানে ই করবে না, বাড়ি যাবে না, বাড়ি যাবে না। সন্ধ্যাবেলা উঠে বলছে আমি বাড়ি যাবো না, থাকবো আজকে তোমাদের বাড়ি। জোর করে দিয়ে এসেছি, আসলে বুঝোই তো থাকার মতো জায়গা পরিস্থিতি আমাদের নেই।
আমার যদি থাকতো তাহলে ওদের বলতে হতো না, আমি নিয়ে এসে তাহলে রাখতাম। সত্যি সত্যি সেই জায়গা আমাদের নেই। আর আমি দুপুরবেলা খেয়েছিলাম একটুখানি 1 কুচি আলু আর ঝোল, তার মধ্যে এমন পেট ব্যথা করছে আমার, সে সন্ধ্যাবেলা দিয়ে তোমাদের কি বলবো। আর মনে হয় বাবার এই মাংসটা মনে হয় যে অর্ধেক খাওয়া যায় মাংসটা। এমন তোমার পেটে কিছু সহ্যই হয় না, যাই খাও না কেন তোমার পেট ব্যথা করে, পেটটা ব্যথা যন্ত্রণায় কন 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 কন। তোমার শুধু ওই যে সেদ্ধ মেদ্ধ খেলে তাহলে ঠিক আছে। আচ্ছা বাবা, ও বাবা 2 দিন ধরে খাওয়ানি বলে 2 রুপিয়া দিয়ে দে, আর 5 দিন ধরে না খেলে কি বলবে 5 রুপিয়া দিয়ে দে। দিয়ে আমি যাব টিফিন কারি ধুতে, কেন সকালবেলা বর যাবে হচ্ছে কাজে, সেই জন্যে। আর এই তরকারি দিলাম। আর আমার মাংসের আলু ঝোল খেতে ভীষণ ভালো লাগে, আমি ভালোবাসি আর কি, বুঝেছো। আমার বর বলছে দেখো দুঃখের বিষয় আমার পেট ভালো না, সত্যি আমার পেট ভালো না, আমার কিচ্ছু হজম হয় না গো, হজম করতেই পারি না আমি। ওই জন্য আমি লোকের কাছে হাসির পাত্রও হই। বেশি তো হাসে আমার ছেলে বর, বেশি হাসো না। এই এক্ষুনি হাসছো আর বলছো যে ওই দুঃখের বিষয় খেতে ভালোবাসে, কিন্তু আমার দুঃখের বিষয় পেট ভালো না। এটা হাসি হলো না, এটা হাসি হলো না। চলো খেতে দিয়ে নি। প্রতিদিন দেখো যে ছেলে আর বড় মানে চকিতে খাওয়া হয়, তবে মাংস ডিম ফিম থাকলে তখন আমাদের কিন্তু নিচে বসেই খায়, কি শীত কি গরম। তো এখানে বর খাচ্ছে আর ওই পাশ থেকে দেখো ছুঁচো দৌড়িয়ে চলে যাচ্ছে আর কি, বুঝেছো। আর হচ্ছে ছেলে খাচ্ছে, ছেলে একটু পরোটা বা লুচি হলে ভালোবাসে মাংসের সাথে, কিন্তু বাবা বল ভালো হতো না পরোটা লুচি হলে, কিন্তু আর পোষা। মায়ের শরীর খারাপ কিছু, মা কাল সারা রাত্রি ঘুমায়নি, যতবার আমি যতক্ষণ জেগে আছি, একবার কারেন্ট গেল, তারপর একবার বৃষ্টি হচ্ছে, ঘরে জল পড়ছে, তখন জেগে আছি। ছেলে মশারি খাটাতে উঠলো, কেন মশারি ছাড়া শুয়েছিলাম, কাল প্রচণ্ড গরম ছিল। ছেলে বলছে মা তুমি কখন ঘুমাবে, আমি ঘুমিয়েছি 4:41 বাজে, তারপর ঘুমিয়েছি 5:30 বাজে, ঘুম থেকে উঠেছি, উঠে আবার বরকে ডেকেছি। তা আমার বর কিন্তু মাংস দিয়ে রুটি ভালোবাসে, ওর লুচি বা পরোটা ভালোবাসে না, তাই তো শোনা, মাংস দিয়ে ও হচ্ছে রুটিটাই ভালোবাসে। আর আজকে আমার রুটি করতে করতে কি হয়েছে শোনা, আমি রুটি দিয়েছি তাওয়ায় 3টে, আর আমার পেটে প্রচণ্ড ব্যথা করতে লেগেছে জানো তো। আমি বাথরুম গেছি আর বরকে বলেছি যে তুমি রুটিটা দেখো, ও রুটি সেঁকতে নিয়েছে, আর আমি বলো শোনা একটু বলো না বলো। তখন আমার ছেলে অনলাইন ক্লাস করছিল, ওই জন্য আর ক্যামেরা করতে পারি, নাহলে ক্যামেরা করে দেখাতো। বলো শোনা একটু। রুটি হ্যাঁ চেষ্টা করেছে, এই একটা গুণ আছে। তবে আমার ছেলে যখন হয়েছিল আতুর ঘরে, আমার তো করার কেউ ছিল না, ওই শীতকালে আমার বর কিন্তু আমাকে মানে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ খাইয়েছে রুটি বানিয়ে, কিন্তু বানিয়েছে তো শোনা। এখনও রুটি যখন বানায় না, যদি আমার শরীর খুব খারাপ করে, তখন কিন্তু ওই হয় মানে জেলের যেমন রুটি হয় না শক্ত কড়া কড়া, তেমন একটা রুটি সেঁকতে নিয়েছিল, তো সেটা ওর শক্ত হয়ে গেছিলো, তা বললো আমাকে দিয়ে দাও। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বাড়াবো না, এই পর্যন্ত রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে ছেলের অনলাইন ক্লাস ছিল, সেটা হচ্ছে ছেলে 7টায় পড়তে গেছিলো, 9:30 পৌনে 10টা যতদূর 10:10 বাড়ি ঢুকেছে, আবার 10টা থেকে অনলাইন ক্লাস ছিল। ওই জন্য আমাদের খেতে খেতে এখন অনেক রাত হয়েছে, পাড়া সব ঘুমিয়ে পড়েছে, এখন অলরেডি 11:15 বাজে। কেন ওর 10টা থেকে 11:30 অবধি ক্লাস হয়েছে, তারপর ও খাবে, তাহলে তো আমরা খাবো, এই যে বুঝেছো। তো চলো টাটা, সবাই ভালো থেকো খুব।